নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আরেকটি পর্বে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মোচার পাতুরি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই মোচার পাতুরির জন্য আমি মোচাগুলোকে কেটে ভালো করে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা পাত্রে নুন হলুদ দিয়ে সেটাকে সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর এটা দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নেব। মোচাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি ছোলার ডালটা বেটে নেব। ছোলার ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সির জারের মধ্যে ছোলার ডালটাকে নিয়ে পেস্ট করে নেব। ছোলার ডালটা পেস্ট হয়ে গেছে, খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে এটা। এবার ওই জারের মধ্যেই সেদ্ধ করা মোচাটাকে দিয়েও পেস্ট করে নেব। মোচাটাও আমাদের পেস্ট হয়ে গেছে খুব সুন্দর। এবার একটা পাত্রের মধ্যে পেস্ট করা মোচাটা নিয়ে নেব। আর এর মধ্যে ওই ছোলার ডাল বাটাটাও দিয়ে দেবো, যেটা আগে থেকে বেটে রেখেছিলাম। আর দেবো 2 চামচ কোরানো নারকেল, 1 চামচ সর্ষে বাটা, পোস্ত বাটা 2 চামচ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খান সেই অনুপাতে দেবেন। আর দিলাম কিছুটা কিশমিশ আর সর্ষের তেল। এবার সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। দেখুন এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার মোচাগুলোকে তৈরি করার জন্য একটা কলা পাতা নিলাম। কলা পাতাটা আমি আগে থেকে গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। এই কলা পাতার উপরে ওই মেখে রাখা মিশ্রণটা 1 চামচ করে দিলাম। তার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে মুড়ে নেব। পাতাটা যেহেতু আগে থেকে ভাপানো ছিল তাই সেটা ফেটে যাবে না। এবার একটা সুতোর সাহায্যে খুব ভালো করে সেটাকে বেঁধে নেব, যাতে খুলে না যায়। এরকম করে সমস্ত পাতুরিগুলো একটা একটা করে আমি তৈরি করে নেব। দেখুন আমাদের সমস্ত পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে পাতুরিগুলো একটা একটা করে দিয়ে দেবো। এখানে 3টে পাতুরি আমি দিয়ে দিচ্ছি। এবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। এবার ওই দিক আর একটা পিঠ উল্টে দেব। একটা পিঠ হয়ে গেছে, এবার এই পিঠটা উল্টে দেবো। এক এক করে সব পাতুরিগুলোই উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিলাম। অপর পিঠটা হয়ে গেছে আমাদের। এবার একটা একটা করে তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মোচার পাতুরি। যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।